হতে যদি দেরি হয় আমাকে টাইম দেবেন? সময় দেওয়া যাবে তো? জোরে বলি ইনশাআল্লাহ। আমাকে কমিটি বললেন আপনি 9টায় উঠবেন। তো এসে দেখি না হালতটা খুব একটা ভালো না, আসে নাই লোকজন, আসতে একটু দেরি হয়। আমাদের তো আসলে এদেশের যে কোনো জিনিস সময় যখন দেওয়া হয়, মাহফিল শুরু এখানে লেখা আছে বাদ আসর হইতে, লেখা আছে না? আসর কোথায় আর 11টা কোথায়? ট্রেন আসে 8টায়, টাইম হলো 9টায়, আসছে 8টায়। কি এত আগে আসলো? এটা গতকালকের ট্রেন, কথা বোঝেন নাই? মাত্র 23 ঘন্টা ডিলে। তো এটা আমাদের এখনো সময় সচেতনতা এখনো আমাদের ভিতরে সৃষ্টি হয়নি। তবে সবচেয়ে মূল্যবান জিনিসটাই কিন্তু টাইম। ইসলামের সবচেয়ে উত্তম কাজ কোনটা? রাসূলকে প্রশ্ন করা হলো আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটা? রাসূল 3টা আমল বললেন। এর মধ্যে 1 নম্বর হলো আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ। তো সময় মতো যদি নামাজ হয়, সময় মতো সকল কাজও হতে হবে। যে সময় সচেতন নয় সে প্রকৃত সত্যিকার অর্থে একজন খাঁটি ইমানদারও নয়। কথা বোঝা গেল? যে ইমানদার হবে সে সময় সচেতন হবে, তার সবকিছু হবে সময় মতো, সবকিছু হবে টাইম মাফিক, রুটিন মাফিক। ইমানদারের জীবন হবে এলোমেলো না রুটিন মাফিক? রুটিন মাফিক। যাই হোক, আমরা একটু উঠতে যেহেতু দেরি হয়ে গেছে মাদ্রাসার প্রোগ্রাম, আমরা একটু সময় নিয়ে বসবো। শিশির ভেজা রাত, কষ্ট হবে আপনার। হঠাৎ করে মনে হয় শীতটা পড়েছে, দিনে আবার গরম, রাতে শীত, বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। আমরা দোয়া করি আল্লাহ আমাদেরকে সকল বালা মুসিবত থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আমরা এসেছি আল্লাহর কালামের কিছু নির্যাস নেবার জন্য, আল্লাহর কালামের কিছু কথা আত্মস্থ করার জন্য, আমলের নিয়তে। আমরা এসেছি আমাদের আমলের ঝুড়িটা একটু ভারী করার জন্য। فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ। আমল কারো ভারী হবে, দেখবে সেদিন হাসরের ময়দানে কারো আমলের পাল্লা হালকা হয়ে যাবে। যার ভারী হবে সে জান্নাত পাবে, যার হালকা হবে সে হাবিয়া পাবে। এই জন্য আমলের ঝুড়িটা আমরা ভারী করতে এসেছি আলহামদুলিল্লাহ। যতক্ষণ আছি আমাদের আমল নামে গুনাহ হবে না সওয়াব হবে? সওয়াব হবে। তাহলে মাহফিল আসলে সওয়াব হয়, যাত্রায় গেলে? আসতে বলেন কেন? যাত্রায় গেলে? কোন নৃত্য অনুষ্ঠানে গেলে? আচ্ছা, যাত্রাতে কি হয়? যাত্রাতে একটা মহিলা স্টেজে ওঠে, সে নাচে, গান গায়, দেখে কারা? শ্রোতা কি মহিলা না পুরুষ? পুরুষও থাকে, মহিলাও থাকে। এর নামই তো যাত্রা নাকি? আমি তো এটাই বুঝি। আমি যাত্রা সরাসরি আমার নসিবে কখনো জোটে নাই। কি কথা কি বুঝতেছেন? এর জন্য আমি অনুমান করে বলতেছি। আচ্ছা, তো এটাই তো যাত্রা, পালা যাত্রা, যাত্রা, লোকসঙ্গীত, এরকম এটা আমার দেশে আবহমান ধরে চলে আসতেছে। আচ্ছা, বিশহরী গান, আরো কিছু গম্ভীর, আরো কি কি জানা আছে, যাই হোক আছে। আচ্ছা, চলে আলম সাধু আছে না? আলম সাধুও তো আছে। এরকম বিভিন্ন ধরনের কিছু আছে। সেখানে পর্দার কি কোনো গন্ধ আছে? আসতে বলবেন না আছে? সেখানে কি ইসলামের কোনো গন্ধ সেখানে পাওয়া যায়? মাহফিলে আছে না নাই? আচ্ছা, যাত্রাতে মারামারি লাগে না? ঢেলাঢেলি, জুতা ফিকাফিকি আছে মাহফিলে? এখানে কান্না নিয়ে যায় মানুষ, বলি আলহামদুলিল্লাহ। তাহলে দুটোই কিন্তু মজলিস, একটা হক একটা বাতিল। বাতিল মজলিসের বৈশিষ্ট্য শুনলাম, এখন হক মজলিসের বৈশিষ্ট্য আমরা অনুভব করছি। সম্মানিত ভাইয়েরা, কোন বুদ্ধিজীবী যেন বললেন, বুদ্ধিজীবী মানে 32 জিবি, 64 জিবি, 160 জিবি আর বুদ্ধিজীবী। কি কথা কি বোঝা গেল? আচ্ছা, কোন এক বুদ্ধিজীবী বললেন যে দেশে 100 বছরের ঐতিহ্য হলো পালা যাত্রা, যাত্রা, লোকসঙ্গীত, এগুলো হারিয়ে যাবার পথে। আমার দিকে তাকান, আমার দিকে তাকান। এগুলো হারিয়ে যাবার পথে। কেন? এগুলো হারিয়ে যাবার পথের প্রথম অন্তরায় হলো নাকি তাদের দৃষ্টিতে ওয়াজ মাহফিল। দেখেন কি বুদ্ধি তার, কি জ্ঞান খাইটা এই গবেষণা তিনি বের করেছেন। মানে শয়তান তার ইজারা দিয়ে দিছে, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা,
ওয়াজ মাহফিল ছিল, আছে, থাকবে। জোরে বলি ইনশাআল্লাহ। গভর্নমেন্টও মাহফিল চায়। কোনো প্রজ্ঞাপন জারি হয়নি, জারি হবেও না। এদেশের মাদ্রাসা, এদেশের মসজিদ, এদেশের মানুষ লাউ বেচা, কদু বেচা, ধান বেচা, গম বেচার টাকা দিয়ে চালায়। মাহফিল থাকবে, মাহফিলকে বন্ধ করতে পারবে না। জোরে বলি ইনশাআল্লাহ। কারণ এদেশের মসজিদ তো জনগণ বানায়, আমার আপনার টাকা দিয়া বড় বড় মসজিদ নির্মিত হয়, মাদ্রাসা তাই হয়। অতএব দ্বীনের মার্কাজ, দ্বীনের যে কাজগুলো জনগণ স্বতঃস্ফূর্তভাবে খরচ করে তারা চালাচ্ছেন, এটারই একটা আয়োজন হয় মাহফিল আকারে অথবা সম্মেলন আকারে। এগুলো রাখতে হবে। এগুলো ইসলামী সংস্কৃতির গুরুত্বপূর্ণ একটা দিক। ভালো চালু হবে, মন্দ বন্ধ হবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা পরস্পর মিলে পুণ্যের কাজে, তাকওয়ার কাজে তোমরা সহযোগিতার হস্ত প্রসার করে ফেলো। আর তোমরা যে সমস্ত কাজে পাপ পঙ্কিল ছড়িয়ে পড়বে, সেই সমস্ত পাপ কাজগুলো থেকে তোমরা নিজেকে গুটিয়ে রাখবে। অসহযোগিতা করবে মানে সহযোগিতার হস্ত প্রসার করা যাবে না। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের এই পৃথিবীতে বসবাসের উপযোগী করার জন্য বিশাল আকারের আকাশ বানিয়েছেন, সুপ্রশস্ত জমিন বানিয়েছেন এবং 7 সমুদ্র তিনি সৃষ্টি করেছেন। এর মাঝে অসংখ্য বৃক্ষরাজি, অসংখ্য প্রাণী কুল সৃষ্টি করেছেন, পক্ষী কুল সৃষ্টি করেছেন। এর মাঝে মানুষ নামে আল্লাহ তাআলা খলিফাকারে মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন। গোটা সৃষ্টির মাঝে শ্রেষ্ঠত্ব দান করেছেন আমি মানুষ। আমাকে শ্রেষ্ঠত্ব মর্যাদা কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ। আমার মর্যাদা এমন, আমার সম্মান এমন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত মানুষ সৃষ্টি করেছেন সবচাইতে সুন্দর করে মানুষকে বানিয়েছেন। আল্লাহ নিজে বলছেন, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আলেম উলামা যারা আছেন, আহসান শব্দটা ইসমে তাফজিল থেকে এসেছে। সবচেয়ে সুন্দর করে পৃথিবীর মাঝে যত প্রাণীকুল আছে সবচেয়ে সুন্দর করে বানানো হয়েছে আমাকে এবং আপনাকে, এবং সবচেয়ে বেশি সম্মান দেওয়া হয়েছে আমাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। জোরে বলুন আল্লাহু আকবার। আমি আদম সন্তানকে সবচেয়ে বেশি সম্মান দিয়েছি এবং তারা জলে স্থলে বিচরণ করতে পারে এমন যোগ্যতা আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি। পাখি বেশি ওড়ে না মানুষ বেশি ওড়ে? ভালো কি রকম? পাখি কোথায় যায়? পাখি তো একটা ডাল থেকে আরেকটা ডালে যেতে পারে। হয়তো সাইপ্রাস থেকে কিছু পাখি, অতিথি পাখি আসে আমার দেশে, আসে না? তা তোমরা মেরে মুড়ে খায় শেষ করি। কিন্তু মানুষ চড়ছে বিমানে। কোথায়? আমেরিকা। 7 সাগর 13 নদী পাড়ি দিয়া আমেরিকা। কোনো পাখি যায়? বলেন কোনো পাখি যেতে পারে না? মানুষ চলে যাচ্ছে। এখন বলেন পাখি বেশি ওড়ে না মানুষ বেশি ওড়ে? মানুষ। পাখা নাই, কিন্তু পাখার বড় কিছু জ্ঞান আল্লাহ পাক মানুষকে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, মানুষ কি গোটা পৃথিবীর সব কিছুকে মানুষের খেদমতের জন্য বানানো হয়েছে। এমন কোনো কিছু নাই যা বান্দার খেদমতে আসে না। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? সব খেদমত। এখন বলতে পারেন বাঘ কোথায় থাকে? জঙ্গলে। রয়্যাল বেঙ্গল টাইগার। এটা আমাদের কি কল্যাণে আসে? প্রশ্ন আসতে পারে। এটাও আমাদের কল্যাণে আসে। বলি আলহামদুলিল্লাহ। ও তো সুন্দরবনের দারোগা। ও কি সুন্দরবনের কি? আমার দেশে বন খেকো লোক আছে না নাই? নাম শুনেছি বহু আগে, বন খেকো ওসমান, শুনেছিলাম না? হ্যাঁ, বন উজাড় করে দিত যদি বাঘ না থাকতো, সব কেটে কুটে সাইজ করতো। আমার দেশের দেশপ্রেমিক কিছু মানুষ আছে, এরকম আছে না নাই?
সব শেষ করে দিত। আল্লাহ পাক বনকে পাহারা দেওয়ার জন্য রেখে দিয়েছেন সেখানে আল্লাহর নির্দিষ্ট দারোগা, রয়্যাল বেঙ্গল টাইগার। যদি কোনো সলিমুদ্দি লোকালিটি বাদ দিয়া জঙ্গলে আসে, একদম ঘাড় মটকায় দিবি। আল্লাহু আকবার বলবেন না? তাহলে বান্দার এই সুন্দরবন বান্দার অকল্যাণ না কল্যাণ? তো সুন্দরবন পাহারার দরকার আছে না নাই? আল্লাহ সেজন্য সেখানে বাঘ রেখে দিয়েছেন। এরকম করে আমরা যে কোনো সৃষ্টির দিকে তাকাই না কেন, কোন না কোন কল্যাণের জন্য আল্লাহ বান্দার জন্য এগুলো সব সৃষ্টি করেছেন। আল্লাহ নিজে বলছেন, কি সুন্দর করে দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ সুম্মা ইসতাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি সেই মহান সত্তা যিনি আসমান জমিনে যা কিছু আছে সব তোমার জন্য সৃষ্টি করেছেন। আর তোমার দায়িত্ব কি? ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলুন আল্লাহু আকবার। তুমি মানুষ, তোমার কাজটা হলো তুমি কি করবে? জীবনের সকল জায়গায় নতি স্বীকার করবে কার? ইবাদত করবে কার? হুকুম মেনে চলবে কার? আইন মানবে কার? বিধান মানবে কার? বান্দা যখন ঈমান আনবে তখন সে তার ইচ্ছায় চলবে না আল্লাহর ইচ্ছায় চলবে? সে তার নিজের বিধানে চলবে না আল্লাহর বিধানে চলবে? ইবাদত মানে আমরা অনেকেই বুঝি না। আজকে আমার আলোচনার একটি অংশ একটা পার্ট থাকবে ইবাদতটা মূলত কি বিষয়। কোরআনকে সামনে রেখে আমি কিছু কথা বোঝানোর চেষ্টা করব। তবে এলেম কালাম তেমন কিছু নাই, তবে বসেছি যেহেতু চেয়ারে কিছু তো বলতেই হয়। শুনবেন না? জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমি আলোচনার সূচনায় একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সেই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অধম বলেছেন না শ্রেষ্ঠ বলেছেন? শ্রেষ্ঠ বলেছেন। খাইর মানে শ্রেষ্ঠ, খাইর মানে শ্রেষ্ঠ। এবং আমার নবীজি তার হাদিসের ভিতরে মোট 11টি কাজ যারা করে তাদেরকে খাইর বলে সম্বোধন করেছেন। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। এরকম করে খাইর শব্দ রাসূল 11টা গুণওয়ালা ব্যক্তির শানে খাইর শব্দ প্রয়োগ করেছেন। নবীর কাছে শ্রেষ্ঠ হলো 11 জন, আমার আল্লাহর কাছে শ্রেষ্ঠ হলো সেই সমস্ত বান্দা। সূরা আলে ইমরান 110 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, যারা পারেন ঠোঁটটা মিলিয়ে আমার সঙ্গে পড়ার চেষ্টা করুন, সওয়াব পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমরা শ্রেষ্ঠ উম্মাহ, যাদেরকে মানুষের কল্যাণের জন্য পৃথিবীতে পাঠানো হয়েছে। তোমাদের কাজটা কি? তোমাদের কাজ হলো তোমরা প্রথমে কি করবে? সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা প্রদান করবে। সৎ কাজের আদেশ দেওয়া আর অনুরোধ করার মধ্যে তফাৎ আছে না নাই? এখানে আল্লাহ পাক অনুরোধ করতে বলেছেন না আদেশ করতে বলেছেন? সৎ কাজের আদেশ, অসৎ কাজের বাধা। অসৎ কাজের বাধা। সামনে দাঁড়িয়ে যাওয়া, আমি মদ খাবো না, কাউকে মদ খেতে দেব। আমি চুরি করব না, কাউকে চুরি করতে দেব না। তাহলে এই প্রতিবাদ। আর আপনি যদি বলেন ভাই মদটা খাইও না, তফাৎ আছে না নাই? আছে। আপনি বলবেন মদ খাইও না, আমি খাবো, এখানে কোনো টক্কর লাগার সম্ভাবনা নেই। কিন্তু আপনি যখন বলবেন আমি মদ খেতে দেব না, আমি নিজে মদ খাবো না, সামনে লাঠি আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? লাঠি আছে যেখানে, খেলা আছে সেখানে। এটাই তো কথা। খেলা হবে, তাই না? দেখেন ভাষা কি, ভাষা দেখলেও তো টের পাওয়া যায় এগুলো কোন রুচির মানুষ, ঠিক কিনা? আকলমন্দ ইশারা বা আসাদ, সচেতন ব্যক্তির জন্য ইঙ্গিতটাই যথেষ্ট। বুঝে নেন, বেশি বোঝানোর জন্য বেশি কিছু লাগে না। তবে হ্যাঁ, অহংকার যখন কারো মধ্যে বেড়ে যায় ভাবতে হবে পতন খুবই কাছে।
আর যখন ব্যবহার খুব সুন্দর হয়, বিনয়ী হয়, ভদ্র হয়, নম্র হয়, ভাবতে হবে আল্লাহ ওর মর্যাদা নিজে উঠায় দিচ্ছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা অহংকারী হব না বিনয়ী হব? অহংকারী না বিনয়ী? বিনয়ী হব আমরা। ইমানদার অহংকারী হয় না বিনয়ী হয়? বিনয়ী হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما জোরে বলুন আল্লাহু আকবার। রহমানের বান্দা কারা? ওই সমস্ত বান্দারা যারা জমিনে ক্ষমতা থাকার পরও ক্ষমতার তারা মিসইউজ করে না, অহংকার করে চলাফেরা করে না, বরঞ্চ তারা জমিনে যখন চলাফেরা করে উগ্রতা নিয়ে নয়, ক্ষিপ্রতা নিয়ে নয়, মাথা নিচু করে দুই পায়ের দিকে তাকায় তাকায় বিনয়ী হয়ে চলাফেরা করে, মুস্কি মুস্কি হাসি দিয়ে মানুষের সঙ্গে কথা বলে, সুন্দর আচরণ করে। সেভাবে আমার তো কোনো অহংকার আমার জন্য নয়, অহংকার আমার আল্লাহর জন্য, এমন চিন্তা চেতনা যে বান্দার মধ্যে লালন হয়ে যায়, ওই বান্দার যখন সামনে রাত হাজির হয়ে যায়, রাত্রিবেলায় নামাজে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ফেলে ফেলে কেন্দে বলে, আল্লাহ রব্বানা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম, ও আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাও। মারাত্মক জায়গা। যে বান্দা জাহান্নামের চিন্তা করবে সে বান্দার মধ্যে কখনো অহংকার আসতে পারে না, পারে না, পারে না। ঠিক কিনা? আজকে দেখেন না কত অহংকার। ধ্বংসের তিনটা আলামত। কয়টা আলামত? এক নম্বর হচ্ছে অহংকার। অহংকার করেছিল শয়তান। কে করেছিল? শয়তান। সবচেয়ে বেশি সেজদা দিয়েছিল কে? শয়তান। অহংকার হয়েছে কার? কে ধ্বংস হয়েছে কার? শয়তানের। কিসের কারণে? অহংকারের কারণে। সম্মানিত ভাইয়েরা, লোভ, কিন্তু লোভ যদি বৈধ হয় তবে জায়েজ। লোভ তো আল্লাহই দিয়েছেন। হুব্বুশ শাহওয়াতি মিনান নিসা ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারা আসবে, কিন্তু সেই কামনা হতে হবে বৈধ না অবৈধ? বলেন বৈধ না অবৈধ? নিজের বউ না পরের বউ? ভালো করে রাখুন। নিজের বউ। পরের বউ মানে হলো পরকিয়া। এরকম তো কাজ না, এখন হয় না। পরকিয়া আছে? রাজশাহীতে নাই? হ্যাঁ, রাজশাহী তো আছে পরকিয়া। এই নোংরামিটা চালু হয়েছে। এই নোংরামি ছিল না আজ থেকে 10 বছর আগে, এত ছিল না। এটা দিন দিন কমছে না বাড়ছে? এটা অনলাইনের কল্যাণ। অনলাইনের কল্যাণে এটা জাতি খুব উপকৃত হচ্ছে, বুঝলেন? শোনেন, বিয়ের আগে কোন ছেলে মেয়ের হাতে মোবাইল তুলে দেওয়া মানে কি জানেন? কোন ছেলের হাতে বিয়ের আগে এরকম বড় মোবাইল তুলে দেওয়া মানে হলো, অ্যান্ড্রয়েড তুলে দেওয়া মানে হচ্ছে ওই ছেলেটার পাশে একটা মেয়েকে বসায় দেওয়া। আমি তো এটাই মনে করি। একটা মেয়ের হাতে বিবাহ পূর্ব সময়ে না বোঝার আগেই যদি তার হাতে যদি অ্যান্ড্রয়েড সেট তুলে দেওয়া হয়, ভাবতে হবে ওর পাশে একটা ছেলেকে বসায় রাখা। আমি এর চাইতে আর বুঝাতে পারবো না। একটা শিশুর হাতে যদি বলেন, বাবা তুমি চাকুটা নিয়ে ফলটা কাটো, সে কি ফল কাটবে না হাত কাটবে? হাত কাটবে। এটাই স্বাভাবিক। সম্মানিত ভাইয়েরা, অনেক কথা আছে, আস্তে আস্তে করে বলবো আমি, কিন্তু আমার খুব কষ্ট হচ্ছে। মানে কি, মানে ভিজে যাচ্ছি আমি অনেকটা। ঠান্ডা লেগে গেলে তো আজকে তোমার এক রাত না, সব রাত কথা বলতে হবে। আমি খুবই আনন্দিত যে একজন লোকও নড়াচড়া করছেন না। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। কোনো প্রবলেম? আপনার কি সমস্যা? বাঁশ দিবেন? এ তো লক্ষণ খারাপ। উনি আর আবেগটাকে ধরে রাখতে পারতেছেন না, ওনার কষ্ট আর সহ্য হচ্ছে না। মাঝে মাঝে আপনি লাঠিটা দেখাই দিবেন, সব ঠিক হয়ে যাবে। জি, খুব ভালো মানুষ আপনারা। বলি আলহামদুলিল্লাহ। থাক থাক, এখানে চাপ দিতে হবে না, থাক, এখন চলে যাবে। মাঝে মাঝে একটু
আপনি যখন দেখবেন যেরকম অবস্থা তখন একটু সরাই দিবেন, ঠিক হয়ে যাবে। জি, আমার আওয়াজ সবাই শুনতে পাচ্ছেন তো? আমার মাইকওয়ালা ভাই খুব ভালো মানুষ, আমার দিকে চেয়ে আছেন, খুব অপলক ভাবে উনি তাকিয়ে আছেন এবং চেষ্টা করছেন সর্বোচ্চ কিছু দেওয়ার জন্য। খুব ভালো মাইক, ভালো, কিন্তু মাইকওয়ালার মুখে দাড়ি নাই। বুঝলি? যে আল্লাহ তুমি তাকে দাড়িওয়ালা বানাও, জোরে বলি আমিন। কারণ মাইকওয়ালা ওয়াজ কম শোনে না, বেশি শোনে। আপনি আসেন একদিন, উনি আসেন প্রত্যেক দিন, এই জন্য দাড়ি নাই। কষ্ট পাচ্ছেন আপনারা? সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আমরাই শ্রেষ্ঠ উম্মাহ, শ্রেষ্ঠ জাতি। কে বলছেন? আসতে বলবেন না, কে বলছেন? তোমরা 3টা কাজ করবে। 1 নম্বর কাজ হলো সৎ কাজের আদেশ দেবে, সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা, অসৎ কাজের বাধা দেবে, নিষেধ করবে, ফোর্স দিয়ে, ভলিউম দিয়ে এটাকে প্রতিহত করবে। মান রা মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, হাতের দ্বারা প্রতিহত করবে। এটা হচ্ছে 1 নম্বর ঈমানের পরিচয়। ভয় পাওয়া যাবে না। ভয় পাবো, পলায়ন করব, আরো হেরে যাব, আরো ডুবে যাব, আরো শেষ হয়ে যাব। যতক্ষণ বেঁচে আছি সিংহের মতো গর্জন দিয়ে মরবো, বাতিলদের সামনে মাথা নত করবো না। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো, জোরে বলি আমিন। উনি নতুন করে শুরু করতে চাইলেন, আপনি পরের বার চান্স পাবেন, এখন আপনি চান্স হারিয়ে ফেলছেন। রাজশাহীর মানুষ খুব হাসি খুশি মানুষ, বলি আলহামদুলিল্লাহ। যে হাসতে জানে না সে কখনো সুখী নয়। অনেক লোক আছে হাসে না, হাসেও না, কান্দেও না। ওর বউরা কয় ও মরবে কোন দিন। হাসি আছে যে দেহে, সেই দেহে রোগ কম, ঠিক কিনা? আমরা হাসবো, আমরা কাঁদবো, কার জন্য? হাসি এবং কান্না কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। রাসূল তো হাসতেন। আমার নবীজির চেহারা সব সময় হাস্যোজ্জ্বল থাকতো। পেটে খাবার নাই, মুখে হাসি বন্ধ নাই। জোরে বলে সুবহানাল্লাহ। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লে আলা। চাঁদ যত সুন্দর, আমার নবী তার চেয়েও সুন্দর। সুন্দর মুখে হাসি না থাকলে হয়? হাসবো আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। কাঁদবো কার কাছে? আল্লাহর কাছে। স্ত্রীর সামনে মুস্কি হাসি দেব, ছেলের সামনে হাসবো, নাতির সামনে হাসবো, সবার সঙ্গে হাসি মুখে কথা বলবো। এটাও সাদকা, এটাও কি সাদকা, এটাও একটা দান। সম্মানিত ভাইয়েরা, আমার দিকে তাকান। হ্যাঁ, না না না, আমরা অন্যদিকে কোনো কিছু চিন্তা করবো না, একটু ওই দিকে তাকাই। চিত্ত বিনোদন তো আছে, কৌতুক তো ইসলামে আছে, কিন্তু মাত্রাতিরিক্ত করা যাবে না। সম্মানিত ভাইয়েরা, তাহলে সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের বাধা দেওয়া, আল্লাহ পাক এই যে দায়িত্বটা আমাদেরকে দিয়েছেন, এই দায়িত্ব পালন করার অনুভূতি যে বান্দার মধ্যে নাই, সে কি প্রকৃত ইমানদার হতে পারে? না। আল্লাহ তাআলা কিন্তু ঈমান আগে আনতে বলেন নাই। এখানে কিন্তু ঈমানের কথা আসছে। যারা আয়াতটা বুঝেন, পড়েছেন, তরজমা জেনেছেন, আল্লাহ কিন্তু আগে এখানে ঈমান আনার কথা বলেন নাই। আমাদেরকে শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মাহ এই খেতাব দিয়েই বলছেন তোমরা কি করবে? সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা দিবে, নিষেধ করবে। এরপরে আল্লাহ পাক ঈমানের ফাংশনে এসেছেন। তাহলে আগে ঈমান আনা না আগে নীতিবান হওয়া? বলেন আগে নীতিবান হওয়া। আমরা নীতিভ্রষ্ট হব না। আচ্ছা ঠিক আছে। যে উনি পার্মানেন্ট কাজ করেছেন এবার, মানে ফজর পর্যন্ত হুজুর শুনবেন, হুজুর চালাবেন। বুঝেন নাই? খুব চালাক লোক। জি বসে পড়েন, আপনার সামনে যান, আপনার সামনে দরকার আপনাকে। জি বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। যেখানে যা দরকার তাই তো দেওয়া দরকার। জি সম্মানিত ভাইয়েরা, আমার দিকে তাকান।
তাহলে এখানে ঈমান আগে এসেছে না নীতির কথা আগে এসেছে? যে বান্দার মধ্যে সৎ কাজের আদেশ দেওয়ার চেতনা কাজ করে না, যে বান্দার চেতনার ভিতরে অসৎ কাজের বাধা সৃষ্টি করার মেজাজ তৈরি হয় না, ওর ঈমান কি? ওর তো ঈমান আনা হবে না। এজন্য আগে ঈমান নয়, আগে মুমিন হতে আল্লাহ পাক বলেন, আগে বলছেন আগে কাফের হও। হয়তো বলবেন হুজুর এটা আবার কোন কথা বললেন, আগে কাফের হব, এটা আবার কেমন কথা? কিসের কাফের হতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন فَمَن يَكْفُرْ بِالطَّاغُوتِ وَيُؤْمِنْ بِاللَّهِ فَقَدِ اسْتَمْسَكَ بِالْعُرْوَةِ الْوُثْقَى لَا انفِصَامَ لَهَا। জোরে বলুন আল্লাহু আকবার। যে বান্দা তাগুতকে অস্বীকার করবে, যে বান্দা তাগুতের কাফের হবে আর ঈমান আনবে কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? তাহলে আগে ঈমান এসেছে না কুফরের কথা এসেছে? কুফরের কথা এসেছে। আগে কুফর হতে হবে, তাগুতের অস্বীকৃতি জানাতে হবে। তাগুতকে প্রত্যাখ্যান করে ঈমানের ফাংশনে আসো। তাগুতকে মেনে চলবা, দুনিয়ার বিধানকে মেনে চলবা, মদকে জায়েজ মনে করবা, জেনাকে জায়েজ মনে করবা, সুদকে জায়েজ মনে করবা, আবার হজের মৌসুমে হজ করে আসবে 3.5 লাখ টাকা খরচ করে। আবার যখন নির্বাচন সামনে চলে আসবে, মাথায় টুপি একখান লাগায় মসজিদের মেম্বারে বসে বুজুর্গ সাজবা, শয়তান তোমার কাছে হার মেনে গেছে, ঠিক কিনা? মদের বোতলকে আগে না বলো, জেনাকে আগে না বলো, সুদকে আগে হারাম স্বীকার করে নাও, এরপর ঈমানের ফাংশনে আসো। এত সস্তা না, জান্নাত মামুর বাড়ির আবদার না। সাহাবীরা নাক কাটা, চোখ কাটা, কান কাটা নিয়া আল্লাহর সামনে হাজির হবেন, শহীদের দরজা পাবেন। আর তুমি তসবিহ জেপে জেপে জান্নাত তালাশ করবা। এত সস্তা জান্নাত নয়। জান্নাত পেতে হলে পরীক্ষা দিতেই হবে, দিতেই হবে। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতে বলেন, আহসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। জোরে বলুন আল্লাহু আকবার। মানুষের ধারণা ঈমান এনেছি আর এমনি এমনি ঈমান এনেছি, এই কথা বললে আমি তাকে জান্নাত দিয়ে দেব না, অবশ্যই তাকে পরীক্ষা করব। কার কথা? আর এক জায়গায় লামে তাকিদ নুনে তাকিদ প্রয়োগ করে আরেক জায়গায় বলছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম, অবশ্যই পরীক্ষা করা হবে বিশাইইম মিনাল খাউফ। 5টা বিষয় তুলে ধরেছেন, অবশ্যই তোমাকে আমি পরীক্ষা করি ছাড়বো। তুমি যদি ঈমানের দাবিতে বলিয়ান হয়ে যাও, তোমাকে পরীক্ষায় পাশ করে জান্নাত পেতে হবে। পাশ ছাড়া জান্নাত হবে না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, বান্দারে সৎ কাজের তুমি আদেশ দেবে, অসৎ কাজের তুমি বাধা প্রদান করবে। আমার নবীজির সারা জীবনের কাজটা ছিল এটাই। যখন তিনি নবুয়ত পান নাই, 15 বছরের সেই টকবগে যুবক 25 বছর বয়স পর্যন্ত মুজাহাদা চালালেন, হেলফুল ফুজুল গঠন করলেন, সমাজকে পরিবর্তন করার জন্য অনেক চেষ্টা করলেন, অন্যায় অপরাধগুলোকে বন্ধ করার জন্য অনেক চেষ্টা করলেন, কিন্তু আমার নবী পারলেন না। কিন্তু পারবেন কেমনে? কোরআন তো সেই সময় ছিল না। নবীর সামনে যখন কোরআনটা চলে আসলো, কোরআনটা সামনে নিয়ে আমার নবীজি যখন সৎ কাজের আদেশ, অসৎ কাজের বাধা দেওয়া যখন শুরু করলেন, আবু জেহেল ছিল সুদের মহাজন। আবু জেহেল কিসের মহাজন ছিল? এরকম মহাজন তো বাংলাদেশে নাই। আসতে বলবেন না, আছে না নাই? সুদের টাকা নিয়ে হজে যায় না। সুদের কারবার যেটা করে ওটা সাইডে রাখে, বাবার জমি বিক্রি করে। বাবার জমি বিক্রি করে সেই টাকাটা নিয়ে বলে, হাজি সাহেব আমি হজে যাচ্ছি, আমাকে নিয়ে যান। এটা সম্পূর্ণ সলিড টাকা, হালাল টাকা, জমি বেচা, আমার পৈতৃক সম্পত্তি, আমার বাবা। হজ কোনো মতেই নষ্ট করা যাবে না, সুদের টাকা ঢুকানি যাবে এর মধ্যে। কথা কি বুঝতেছেন আপনি? কি হিসাব, কি অঙ্ক কষে যে হজের টাকার সাথে এই টাকার কোনো মানে কি বলে অ্যাডজাস্ট করা যাবে না, সমঝোতা করা যাবে না, মিশানো যাবে না। সম্মানিত ভাইয়েরা, এরকম টেকনিক করে হজ করে সেই হজের প্রাপ্তি কি আল্লাহর কাছে আছে? আসতে বলবেন না, আছে? কোনো ক্রমেই নয়। আপনি হারাম টাকা ইনকাম যা করবেন সব আপনাকে ব্যাক করতে হবে, কোনো মাফ নাই এই জায়গায়। আপনাকে ব্যাক করতেই হবে, আপনাকে এটাকে ফেরত দিতেই হবে। আপনি জমি জবরদখল করেছেন,
অসম্ভব। শেষ জীবনে বুড়ো হয়ে হজ করে এসে বলবেন আল্লাহ মাফ করে দাও, অসম্ভব। যার জমি নিয়েছেন তাকে ফেরত দিতেই হবে, ঠিক কিনা? এটা বান্দার হক। এটা কার হক? বান্দার হক। আমার এক ফ্রেন্ডের জমি ছিল ঢাকায়, 10 বছর উনি লন্ডনে ছিলেন। আসার পরে দেখে তার জায়গাতে একটা বিল্ডিং উঠে গেছে, জায়গাওয়ালা জানে না, 3 তলা বিল্ডিং। এসে দেখে তার জায়গায় 3 তলা বিল্ডিং। যে বিল্ডিং বানাইছে উনি আবার সমাজের খুব বড় সড়, কি কথা বুঝতেছেন তো? তো যে বলছে ভাই আপনি আমার জায়গায় বিল্ডিং তুললেন, আমি জানলামও না। না ঠিক আছে, জায়গাটা আপনার মহা সত্য, জায়গা আপনার, কিন্তু বিল্ডিংটা তো আমার। কি কথা কি বুঝতেছেন আপনি? সালিশ মানি তাল গাছটা আমার। এগুলো সব সোজা হবে, শুধু 1.5 হাত লাঠির পিটন দরকার। অদরিবুহুন্না, স্ত্রীকে শাসন করার জন্য শাসনের কথা আছে না নাই? আবার ফদরিবু ফাওকাল আনাক, ঘাড়েও মারো, আছে না নাই? কিছু কিছু সময় শাসন করার জন্য হুকুম করেছেন কে? আসতে বলবেন না কে? আল্লাহ তাআলা। সম্মানিত ভাইয়েরা, এই তো হচ্ছে আজকের হাল চিত্র। এগুলো ঈমান নিয়ে জান্নাত পাওয়া যাবে না। আগে নিজের ভিতরে বিবেককে জাগ্রত করতে হবে, নিজের বিবেককে নিরপেক্ষ করতে হবে। আমি সৎকে আমি প্রশ্রয় দেব, আমি অসৎকে প্রশ্রয় দেব না, অন্যায়কে বরদাস্ত করব না, কোন অপরাধকে আমি সহ্য করতে পারবো না। গোটা দেশের ভিতরে সবচেয়ে পবিত্র অঙ্গন হলো শিক্ষাঙ্গনগুলো। যে শিক্ষাই হোক না কেন, কোন শিক্ষা ইসলামের বাইরে না। বলি আলহামদুলিল্লাহ। ভূগোল কি ইসলামের বাইরে? জিওগ্রাফি কি ইসলামের বাইরে? না। ইতিহাস ইসলামের বাইরে না, অঙ্ক ইসলামের বাইরে না, তারপরে ফিজিক্স ইসলামের বাইরে না, কেমিস্ট্রি ইসলামের বাইরে না। গোটা কোরআনে তো 350 আয়াত আছে শুধু ফিজিক্স কেমিস্ট্রির উপরে। সুবহানাল্লাহ বলবেন না? তো রাজশাহী ইউনিভার্সিটিতে ফিজিক্স কেমিস্ট্রি আছে না নাই? আছে। তো ফিজিক্স কেমিস্ট্রিতে যারা পড়াশোনা করে তারা ইসলাম, তাদের মধ্যে তো ইসলাম নাই। হ্যাঁ, আসতে কোন কেন? ফিজিক্স কেমিস্ট্রি মানে ইসলাম নয়? ফিজিক্স কেমিস্ট্রি ইসলাম, ম্যাথ ইসলাম, জিওলজি ইসলাম, প্রাণীবিদ্যা ইসলাম, সবই ইসলাম। আমার দেশের ব্রিটিশ শাসকরা একটা ভুল থিওরি দিয়ে সাধারণ শিক্ষার ইসলাম শিক্ষাকে পৃথক করে এক গ্রুপ রেখেছে একদিকে, আরেক গ্রুপ রেখেছে আরেক দিকে, ঠিক কিনা? কোন শিক্ষায় সাধারণ শিক্ষা নয়, সব শিক্ষায় ইসলামী শিক্ষা। আর যে শিক্ষা দিয়ে বান্দার কোনো কল্যাণ নাই সেই শিক্ষা কোনো শিক্ষায় নয়, ওটা নোংরামি, ওটা জাহালাত, ঠিক কিনা? কথা বোঝা গেল? কথা বোঝা যায়? শুধু কোরআন হাদিসের জ্ঞান অর্জন করি আপনি মহাজ্ঞানী হতে পারবেন না। কোরআন হাদিসের বিভিন্ন পার্ট আছে, ফিজিক্স কেমিস্ট্রিও কোরআন দিয়েছে, সব দিয়েছে। এগুলো শেখার দরকার আছে না নাই? আছে। আমাদেরকে একটা সাইড করে দিয়েছে না, সবকিছু শিখতে হবে। আমি সেই ক্ষেত্রে বলতেছি রাজশাহী ইউনিভার্সিটি হচ্ছে একটা পবিত্র শিক্ষাঙ্গন। এই শিক্ষাঙ্গনকে পবিত্র রাখার দায়িত্ব সবার আছে না নাই? এখন কি পবিত্র? ও তো গোসল করাতে হবে, ঠিক কিনা বলে? আমার কথা কি বুঝতেছেন? আচ্ছা, চিন্তা করেন এই পবিত্র অঙ্গনে কত যে মিলাদ হয়, কত যে দোয়া হয় গাছের গোড়ায় গোড়ায়, আর কত যে বিয়ে হয়েছে আকাশ সাক্ষী থুইয়া, আছে না নাই বলেন তো? এই ইউনিভার্সিটির পবিত্র অঙ্গনের সামনে ছেলে মেয়ে বসে গেছে, শতদিন বসেছে, শত সময় বসেছে, শত ঘন্টা পার দিয়েছে। ছেলে ফাঁকি দিয়ে চলে যেতে চায়, মেয়ে বলে তুই পালাবি কই, খাইছি তোরে, তোকে পালাতে দেব না তো, আজকে বিয়ে কর, তুই কই যাবি? এরকম ঘটনা এখন আছে না নাই? আছে না নাই? কর বিয়ে আমারে। ছেলে বলে সাক্ষী লাগবে তো, এতদিন যে আমার সঙ্গে প্রেম করছে সাক্ষী কই? সাক্ষী আকাশ, সাক্ষী বাতাস, বটগাছ সাক্ষী, তুই কবুল আবুল। কি কথা কি বোঝা গেল? এই তো হচ্ছে অবস্থা। এই নোংরামি গুলো চোখের সামনে পড়ে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তুমি সৎ কাজের আদেশ দিতে পারো না, অসৎ কাজের বাধা দিতে পারো না, বরং ছায়া থাকো, ভালো করে করো, আমরাও করে আসছি। এরকম আছে না নাই? আল্লাহ বলছেন আগে এগুলো ঠিক কর, এরপর অতুমিনুনা বিল্লাহ, এরপর ঈমান আন। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। আমার নবীজি যখন এই সমস্ত বিষয়ে যখন আপসহীন হয়ে গেলেন, আমার নবী আল্লাহর কালাম তেলাওয়াত করেন, সমস্ত কুরাইশরা তারা তো আরবি ভাষা বোঝে, খুব আরবি ভাষায় তারা পাণ্ডিত্য অর্জন করেছে,
কুরাইশ গোত্রের লোকেরা প্রচন্ড মেধাবী ছিল। তারা আমার নবীজি যে সময় কোরআনটা পেয়েছিলেন সেই সময় সাহিত্যের চরম সোনালি সময় পার হচ্ছিল। সাবআ মুআল্লাকা, বড় বড় কবিরা আল্লাহর ঘরে তারা সুন্দর সুন্দর কবিতাগুলো ঝুলাইয়া রাখতো, তাদেরকে পুরস্কৃত করা হতো। সেই যুগে সমস্ত কবিদের মুখে তালামের আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কোরআন নাজিল করে দিলেন, সবাই শুনে বলছেন, মুহাম্মদ কি কিতাব শুনলাম, জীবনে তেমন সুন্দর কিতাব আমরা শুনি নাই। সবাই আশ্চর্য হয়ে গেল। আমার নবীজির মুখ থেকে আল্লাহর কালাম যখন তেলাওয়াত হওয়া শুরু হয়ে গেল, সবাই আমার নবীর দিকে ঝুঁকতে লাগলো। আবু জেহেল মনে মনে চিন্তা করে এগুলো তো বন্ধ করা দরকার। সে করলো কি পার্শ্ববর্তী দেশ বাহরাইন থেকে, এরপরে মাদিয়ান থেকে, বিভিন্ন জায়গা থেকে কিছু নর্তকী, কিছু নায়িকা, কিছু সঙ্গীত শিল্পী, কিছু কি বলে এরকম ধরনের কিছু সঙ্গীত শিল্পীগুলোকে, শিল্পীদের কি উচ্চ দামি উচ্চ চড়া মূল্যে তাদেরকে ভাড়া করে এনে দেশে শুরু করে দিল লাহু ওয়াল হাদিস। সূরা লোকমান যারা পড়েছেন, চতুর্দিকে সমস্ত গান বাজনা যখন শুরু করে দিল, আর বলে ফেললো ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। তোমরা কোরআন শুনতে যাও না, কোরআন শোনা থেকে নিজেকে গুটিয়ে রাখো, তোমরাই বিজয়ী হয়ে যাবে। কিন্তু আল্লাহর কথা হলো কোরআন শুনবে যত বেশি ঈমান তত বেশি তাজা হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। নবীজি চতুর্দিকে কোরআন তেলাওয়াতের প্রচলন করে দিলেন। সাহাবীরা শুধু কোরআন তেলাওয়াত করে, শুধু দাওয়াতি কাজ করে। এই কোরআন হলো শ্রেষ্ঠ মুআজিজা। বলি আল্লাহু আকবার। আজকে সেই পবিত্র অঙ্গনে সব শিক্ষা থাকুক, কোনো সমস্যা নাই। অঙ্ক থাকুক, অঙ্ক না জানলে আপনি অর্থনীতি বুঝবেন কেমনে, হিসাব করবেন কেমনে? ইকোনমিক্সের দরকার আছে না নাই? আছে, সবকিছুর দরকার আছে। ফিজিক্স কেমিস্ট্রির দরকার আছে, ইঞ্জিনিয়ারিং টেকনোলজির দরকার আছে। কোন বাহারুল উলুম, গোটা হাদিস মুখস্থ, 7টা তার কি বলে সিয়াসিত্তা তার মুখস্থ, বুখারী মুসলিম মুখস্থ, কোরআন মুখস্থ। ওনাকে যদি বলা হয় এখানে 30 তলা বিল্ডিং হবে, 20 কাঠার উপর বিল্ডিং এর প্ল্যান আপনি বের করেন, এটার একটা ইঞ্জিন কত কত টন রড লাগবে, কি ডিজাইন হবে আপনি বের করেন, পারবে? আসতে কোন কেন আসতে পারবে? পারবে না, সম্ভব না তার দ্বারা। তিনি ওগুলো পড়েন নাই, ওই গবেষণা তিনি স্পেশালিস্ট নন তিনি। এজন্য যে যে দিক থেকে কাজ করবে করুক, কিন্তু সবার জন্য সব শিক্ষার ভিতরে একটা কিতাবকে বাধ্যতামূলক সিলেবাস করা দরকার। সেই কিতাবের নাম কি? সেই কিতাবের নাম কি? এজন্য আমি বলি কওমি মাদ্রাসাগুলোতেও উচিত ঢুকিয়ে দেওয়া জেনারেল শিক্ষাগুলো, যেগুলো আমরা জেনারেল মনে করি, শিক্ষাগুলো ঢুকিয়ে দেওয়া দরকার। একমুখী নয়, আলেম ওলামা প্রত্যেকটা সেক্টরে তারা দ্বীনের জন্য কাজ করবে। আমার কথা কি বুঝে আসতেছে? আমাদের অন্তরগুলোকে, আমাদের মাইন্ডগুলোকে আরো ডেভেলপ করার চেষ্টা করি, নচেত আমরা টিকতে পারবো না। সামনের দিকে এগিয়ে যেতে হবে, সামনের দিকে। আমার বিশ্বাস আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। জোরে বলি ইনশাআল্লাহ। কিসের বাংলাদেশ? ইসলামের বাংলাদেশ। তবে শর্ত হচ্ছে আমরা ইবাদত করে যাব কার? আসতে বলবেন না কার? অনেক কথা আছে, কথা তো কি বলি, অনেক রাত হলো, শেষ করে দেবো নাকি আমি? আর 1 ঘন্টা সময় দিলে আমি একটু ফিনিশিং এ যেতে পারবো। রাজি আছেন তো সবাই? একটা লোক নড়েন নাই আপনারা। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল, এই মাদ্রাসা কি ছোটখাটো কোনো বিষয়? কি পড়া হয় বলেন তো? কি পড়া হয়? কোরআন পড়া হয়। আপনার সন্তান পিএইচডি নিয়েছে, দ্যাটস নো ম্যাটার। আপনার সন্তান বড় ইঞ্জিনিয়ার হয়েছে, কিচ্ছু না। আপনার সন্তান হাফেজ হয়েছে, অনেক কিছু হয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? জোরে বলি আলহামদুলিল্লাহ। আপনার সন্তান হাফেজের পরে পিএইচডি নিয়েছে, হ্যাঁ, এটা তার জন্য প্লাস। আপনার সন্তান হাফেজ হয়েছে, এরপর আপনার ছেলে ডাক্তার হয়েছে, এটা আপনার জন্য প্লাস। নচেত এই বিপদে, এই মুসিবতে আপনিও পড়বেন। বহু ডাক্তার আছে তাদের মা না খেয়ে থাকে, আছে না নাই? বহু ইঞ্জিনিয়ার আছে মা না খেয়ে থাকে। কোন বৃদ্ধাশ্রমে আজ পর্যন্ত আমি দেখি নাই যে কোনো আলেমের মা, কোনো আলেমের বাবা বৃদ্ধাশ্রমে আশ্রয় নিয়েছে। কারণ তার সিনার ভিতরে আছে কি? আর কোরআনের ভিতরে বাপমার কথা আছে না নাই? মেডিকেল সায়েন্সে বাপমার কথা আছে নাই? ওখানে শুধু মেডিকেল সায়েন্স নিয়ে কথা আছে, ওগুলো নিয়ে কথা নয়। এই জন্য এই কিতাবটাকে আমরা নিয়মিত পড়বো না অনিয়মিত পড়বো? নিয়মিত না অনিয়মিত? কোরআন শুনবো বেশি বেশি, গান শুনবো। এতক্ষণ ওয়াজ শুনে তাও কম কম শুনবেন, লক্ষণ তো ভালো মনে হচ্ছে না। এই ওঠে কে? ওখানে ওঠে কে? এই বসে,
বসায় দেন, বসায় দেন, কোনোটা উঠি নাই। এই, আবার হঠাৎ করে আবার কি হলো? থামেন, বসেন। আমরা কেউ উঠবো না, জোরে বলি ইনশাআল্লাহ। জি, জেলার নাম কি আপনাদের? জেলার নাম কি? রাজশাহী। চিন্তা করা যায়, থামেন, রাজশাহী, এটা বিশাল ব্যাপার। এদিকে শাহ, এটাও বাদশাহ, এদিকে রাজ, এটাও রাজা, সব রাজা আর শাহ। এখানে কোনো প্রজা নেই, ঠিক আছে না? যেখানে সবই রাজা, প্রজা নাই, ওটা আবার কি রাজা? মহারাজা। যাক, আলহামদুলিল্লাহ। কত যে রাজশাহীর বয়ান করি বিভিন্ন জায়গায় গেলে, রাজশাহীর আম কি মজার আম, তাই না? আলহামদুলিল্লাহ বলবেন না? পৃথিবীর কোথাও এত মজার আম পাবেন? কোথাও আছে না? ন্যাংরা আম, আমের নাম হলো ন্যাংরা, কিন্তু খুব মিষ্টি, কিন্তু নামটা খুব একটা জুতের না। আমি এক লোককে অনেকদিন আগে, বছর 14 আগে হবে, চাপাইয়ের মোনাকষা শিবগঞ্জ এরিয়াতে একটা মাহফিল আমি গিয়েছিলাম। বললাম, চাচা আমার প্রিয় আম হলো ন্যাংরা, কিন্তু আমটা ন্যাংরা, কিন্তু আম খেতে মজা, কিন্তু নামটা এরকম হলো কেন? তো বলতেছে, বাজান মনে হয় এই আমটার নাম কোন এক ন্যাংরা লোক রাখছিল। কি কথা কি বুঝতেছেন? তো যাই হোক, নামের আমি কারণ জিজ্ঞাসা করতে গিয়ে আমি সঠিক কারণটা আমি খুঁজে পাইনি। খুব সুন্দর জেলার মানুষ আপনারা। আজকে আমি শুধু কয়েকটা মেসেজ দিয়ে যাব। আমরা সামনে কোনো অন্যায় সহ্য করব না। রাজি আছেন সবাই? অন্যায় যার সহ্য হবে না সেই ইমানদার। অন্যায় যার বরদাস্ত হবে না সে হচ্ছে পাকা ইমানদার। আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে খুঁজতেছেন মক্কায়, ইসলাম কবুল করবেন। গেফার গোত্র থেকে তিনি অনেক মাইল, অনেক দূর অতিক্রম করে তিনি মদিনায় ঢুকেছেন, মক্কায় ঢুকেছেন। রাসূলকে তালাশ করছেন, রাসূল নাই। আমার নবীজি তার বাড়িতে নাই, কাবার আশেপাশেও নাই। আমার নবীজিকে খোঁজার জন্য তিন চারটা দিন চলে গেল। আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে যখন পাচ্ছেন না, হতাশ হয়ে গেলেন। কোনো খোঁজ নাই, কোনো খবর নাই। আমার নবীজির গোয়েন্দা সংস্থার সদস্য ছিলেন সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী লক্ষ্য করছেন এই যুবকের পরিচয় তো এই এলাকার সে মানুষ না, দূর থেকে এসেছে, চেহারায় এরকম কোনো গন্ধ পাচ্ছি। ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে রাজশাহী অঞ্চলের মানুষের চেহারার সঙ্গে রংপুরের চেহারার কি সমিল আছে না নাই বলেন? আছে, কিন্তু বোঝা যায় আঞ্চলিকতার চেহারার মধ্যে একটা আলাদা ভাব লক্ষ্য করা যায়। রাসূল তার প্রিয় সাহাবী আলী যখন ওই যুবকটার দিকে তাকালেন, এটা মক্কার মানুষ না, নতুন নতুন মনে হচ্ছে। খপ করে পিছন দিক থেকে ধরলেন, ধরে বলছেন, মান আনতা, তুমি কে? হে যুবক, তোমার পরিচয়টা কি? সঙ্গে সঙ্গে বলছে, আমি গেফার গোত্র থেকে এসেছি, আমার নাম আবু যর। কেন এসেছো, কি উদ্দেশ্য তোমার? সঙ্গে সঙ্গে বলতেছে, 4 দিন হয়ে গেল আমি শুনেছি মুহাম্মদ বিন আব্দুল্লাহ নামে নাকি একজন আল্লাহর নবীর আগমন হয়েছে মক্কায়, আমি তার সঙ্গে সাক্ষাৎ করতে চাই। সাইয়েদনা আলী বললেন, শোনো আবু যর, যা বলেছ একবার বলেছ, এই কথার দ্বিতীয়বার তুমি উচ্চ স্বরে বলতে যেও না, কারণ মক্কার হাওয়া ভালো না, মক্কার পরিবেশ খুব অশান্ত। আবু জেহেল চতুর্দিকে এত তার বাহিনী ছেড়ে দিয়েছে যে কোন একটা মুসলিম পেলে পরে সে দুনিয়া থেকে বিদায় করে দেবে। চরম ভাবে সে দমন করছে মুসলমানদেরকে, দলীয় নিবন্ধন বাতিল করে দিয়েছে, দাওয়াতি কাজ সম্পূর্ণ ক্লোজ করে দিয়েছে। আমার রাসূলকে গৃহবন্দী করা হয়েছে, ঘর থেকেও তিনি বের হতে পারছেন না। এমন সময় তুমি এসেছো মক্কায় ইসলাম কবুল করার জন্য, নবীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য, ভালো কথা। আমি সামনের দিকে হেঁটে হেঁটে যাব, তুমি আমাকে ফলো করে করে আস্তে আস্তে আসবে। সামনে যখন কোনো বিপদ লক্ষ্য করব, পেশাব করার ভান করে অথবা জুতা ঠিক করার ভান করে আমি আস্তে করে বসে যাব, তুমি তোমার গমনকে থামাবা না, তুমি হাঁটতেই থাকবে, চলতেই থাকবে। আল্লাহ না করুন কোনোভাবে যদি একটা বারের মতো জেনে যায় তুমি গেফার গোত্র থেকে ইসলাম কবুল করার জন্য আসলে, তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। এমন একটা কঠিন মুহূর্ত মক্কা ওই সাহাবীরা পার করেছেন। আমার নবীজির নির্দেশে জাফর ইবনে আবু তালিবকে বলা হলো, জাফর আমার চাচাতো ভাই, তুমি চলে যাও আবিসিনিয়ায়, মক্কার হাওয়া ভালো না। সাহাবায়ে কেরামকে কিছু পাঠায় দিলেন, এদিক সেদিক তারা হিজরত করতে বাধ্য হলেন। নবীর সামনে সুমাইয়া পরিবার, কিয়াসার পরিবারকে মেরে ফেলে আমার নবীজি শুধু কাঁদেন, নবীজি কিছুই করতে পারেন না। ইয়াসারকে মেরে রক্তাক্ত করে দেওয়া হলো। প্রথমে আম্মারকে ধরা হলো, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেরে যখন রক্তাক্ত করা হচ্ছে, বলা হলো
তার বাপ এসে ইয়াসার বলছেন, আমার কলিজার টুকরা সন্তানকে মারো কেন? ইসলাম কবুল করেছে, দিন গ্রহণ করেছে। সঙ্গে সঙ্গে ইয়াসার তার পিতা বলছেন, আমিও তো পড়লাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কি কালেমার স্বীকৃতি তিনি দিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে সমস্ত লোকেরা, সমস্ত কুরাইশরা, সমস্ত কাফের গোষ্ঠীরা তার উপরে দারুণ খেপে গেল, রেগে গেল। এক পর্যায়ে টর্চার করতে করতে একটা পা দড়ি দিয়ে বেঁধে একটা ঘোড়ার পার সঙ্গে বেঁধে দিল, আরেকটা পা আরেকটা ঘোড়ার সঙ্গে দড়ির সঙ্গে বেঁধে দিল। দুই দিকে দুই ঘোড়া চালাইয়া দিয়া মুরগির রানের মতো দুই টুকরো করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। আমার নবী যে দৃশ্যগুলো দূর থেকে অবলোকন করছিলেন, কিন্তু নবীর হাতে তখন ক্ষমতা নাই, রাষ্ট্রীয় ক্ষমতা নগর চালাচ্ছে আবু জেহেলরা, র‍্যাব, সীতা, কোবরা সব তাদের হাতে। আমার নবীজি আর কি করবেন? আমার নবীজি শুধু তাদের জন্য চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছেন আর বলছেন, আল্লাহ সুযোগ একটা তুমি আল্লাহ দিয়ে দাও, একটা পরিবেশ তুমি আল্লাহ দিয়ে দাও। এমন সময় সুমাইয়াকে ধরেও ইয়াসারকে যখন শহীদ করে দেওয়া হলো, হযরত ইয়াসারের প্রতি এমন অত্যাচার সহ্য করতে না পেরে স্ত্রী এসে বাইরে এসে বলছে, আবু জেহেলের লোকেরা, আমার স্বামীকে তোমরা যে কারণে মেরেছো, আমিও সেই কালেমার স্বীকৃতি দিয়ে দিয়েছি। বর্ষার আঘাতে বুকের মধ্যে বর্ষা ঢুকায়া পিঠ দিয়ে বের করে সুমাইয়াকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। ইসলামের প্রথম মুসলিমা একজন মহিলা মুসলিমা শহীদকে বলেন সুমাইয়া। এই সুমাইয়া দৃষ্টান্ত স্থাপন করলেন, দুনিয়া থেকে বিদায় নিলেন। আমার নবী দূর থেকে শুধু বলছেন, সবরান আলা ইয়াসার, সবরান আলা ইয়াসার, ফাইন্না মাওয়াইদাকুমুল জান্নাহ, ধৈর্য ধরো, তোমাদের জন্য আল্লাহর জান্নাতের ওয়াদা হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। ওই হলো মক্কার পরিবেশ। আমার নবীজি সামনের দিকে গুহার ভিতর আশ্রয় নিয়েছেন। হযরত আলী এই যুবককে সঙ্গে করে নিয়ে নবীর সামনে হাজির হয়ে গেলেন। নবীকে এক পলক দেখা মাত্রই আবু যর গেফারি বলছেন, এত সুন্দর চেহারার মানুষ আল্লাহর পয়গম্বর ছাড়া কেউ হতে পারে না। কয়বার দেখেছেন? আর আবু জেহেল দেখছে কয়বার? আবু জেহেল অসংখ্যবার। আমার নবীর ঘরের সঙ্গে তার ঘর, যারা গেছেন আমার নবীর ঘরের সঙ্গে তার ঘর, আমার নবীজির বেড়ে ওঠা, আমার নবীজির গড়ে ওঠা, আমার নবীজিকে দেখা, সব কিছু আবু জেহেল করেছে। এবং আবু জেহেল সে নিজেও জানতো, বুঝতো যে মুহাম্মদ সত্যি আল্লাহর নবী, এতে কোনো সন্দেহ। বদর যুদ্ধের দিন বলা হলো 3.5 মাইল অতিক্রম করে চলে গেছে বদর প্রান্তরে, লোহিত সাগরের পাশ দিয়ে দিয়ে চলে গেছে। সব নেতারা সেই বদর যুদ্ধে কিন্তু সবগুলোই গেছে, ওতবা, শাইবা, মুগিরা, ওয়ালিদ, কেউ বাদ নাই, সব গেছে বদরে। সব নেতা আবার এক জায়গায় হয়ে, সবাই এক জায়গায় হয়ে আবু জেহেলকে বলতেছে, আচ্ছা সত্যি করে বলো তো, আমরা এত কষ্ট করে আসলাম যার বিরুদ্ধে যুদ্ধ করতে, সত্যি করে আবু জেহেল তুমি কও তো মুহাম্মদ লোকটা কেমন? আবু জেহেল কয়, আকাশের নিচে আর জমিনের উপরে আমার চোখে মুহাম্মদ বিন আব্দুল্লাহর চাইতে ভালো চরিত্রবান মানুষ একটাও চোখে পড়ে নাই। চিন্তা করা যায়? সবাই বললো, তাহলে যুদ্ধ করতে আসলা কেন? আসার একটাই কারণ। কথা বোঝা যায়? কথা বোঝা যায়? এই সম্মানিত ভাইয়েরা, একটা আয়াত আছে, সে আয়াতের নাম হলো সিয়ারের আয়াত, গদির আয়াত। বলেন তো সেটা কি? বলেন তো। আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি। আমরা আয়াতুল কুরসি দিয়ে শুধু বিপদ দূর করি। কি দূর করি? বিপদ। হেরে গেলে হেরে না যায়, সংরক্ষণ হয়। কিন্তু আয়াতুল কুরসি যে আয়াতের নাম, আয়াতুল কুরসি, চেয়ারের আয়াত। মানে কি? চেয়ার বান্দার না আল্লাহ? ক্ষমতা কার? আন্নাল কুওয়াতা লিন-নাসি জামিআ, নাকি? হ্যাঁ, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতার উৎসকে। আরো জোরে, আরো জোরে। তাহলে এই আয়াত বলে দিচ্ছে, গদির সমস্যার সমাধান যদি করতে চাও আয়াতুল কুরসি পড়ো, আয়াতুল কুরসি পড়ে গদির সমস্যার সমাধান করো। আজকে গোটা পৃথিবীতে সবচেয়ে বড় সমস্যা কি সমস্যা? আমেরিকাতে আছে না? নাই? আছে না? ভারতে নাই? মায়ানমারে? আর বাংলাদেশে তো নাই। আছে, সমস্যা আছে। সব চেয়ারম্যান হতে চায়, সবাই চেয়ারম্যান। আমি আসছি মার্কানিয়া, দিবেন ভোট, আছে না নাই? বলেন তো। চেয়ার নিয়ে কি মারামারি? এই থামেন। তাহলে এই সমস্যার সমাধান তো কোরআনে নাই, নাকি? আসতে বলবেন না, আছে না নাই? কেমনে আছে?
আসতেছি, ধীরে ধীরে আসতেছি। ইবাদতটা কি একটু বুঝলেই আমরা বুঝতে পারবো, সব কিছু বুঝবো। জোরে বলি ইনশাআল্লাহ। আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে বলি আল্লাহু আকবার। আমি খুবই খুশি, আনন্দিত, লোকজন এত রাত ধরে বসে বসে কোরআন শোনে। বলি আলহামদুলিল্লাহ। মাহফিলে মায়েরা আসছে, মায়েরা আসছে মাহফিলে? কোথায়? পারছে না? আচ্ছা, মাদেরকে বসানোর সুযোগ দেওয়া হয়েছে। বলি আলহামদুলিল্লাহ। জি, আল্লাহ তুমি মাদেরকেও কবুল করো। জোরে বলি আমিন। একটু সময় দিন আমাকে, আমি একটু একটা প্রতিকূল সময় উঠেছে আলোচনায়। এই সময় আসলে আলোচনার সময় না, আর একটু আগে উঠলে ভালো হতো। একটু কি করবেন, পরিবেশ চলে এসেছে সামনে, আর একটু সময় নিয়ে কথা বলতে চাচ্ছি। আবু যর গফারী রাসূলকে দেখিয়ে বললেন, আপনি যে আল্লাহর নবী, আপনার কিছু বলার দরকার নাই, আমি কালিমা পড়ে নিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। হেদায়েতের মালিক কে? আসতে বলবেন না কে? আচ্ছা, আর আবু লাহাব নবীর কি হয়? চাচা। রাসূলকে আবু লাহাব দেখে নাই? আবু লাহাব রাসূলকে দেখলে সে খুশি হতো না রেগে যেত? রাসূলকে দেখলে আবু লাহাবের রাগ হতো। কি হতো? রাগ হতো। আর সাহাবীদের যদি রাসূলকে দেখতো তাদের কি হতো? খুশি হতো। তাহলে একই চেহারা, একই চোখ, কিন্তু একজনের পজিটিভ চিন্তা আর একজনের নেগেটিভ চিন্তা। সম্মানিত ভাইরা, আজকের সমাজেও আলেমদেরকে দেখলে এক শ্রেণীর গায়ে জ্বালা পোড়া করে, আছে না নাই? আলেমদের চেহারার দিকে তাকায় যাদের গা জ্বলে, ওদের জানাজা কোনো আলেম দিয়ে দেওয়ার দরকার নেই। ওদের জানাজা ওই সমস্ত লোক পড়াবে যাদের চরিত্র ওদের মতো চরিত্র। আমি তো এটাই মনে করি। আমার দিকে তাকান, আকালমান ইশারা বাসাত, একটু ইঙ্গিতটাই যথেষ্ট বুঝে নেন। সম্মানিত ভাইয়েরা, ইসলাম কোথায় থাকবে আর কোথায় থাকবে না তুমি মন্তব্য করার কে? ইসলাম কি তোমার বাবা? ইসলাম কার? তুমি তো কিছুদিন পরে থাকবে না, আমিও থাকবো না, সব হেরে যাবো একদিন। হেরে যাবো না? হেরে যাবো, আমরা থাকবো না। কিন্তু ইসলাম ছিল, আছে, থাকবে। জোরে বলে সুবহানাল্লাহ। ইসলাম কার? ইসলাম আল্লাহ। কি সমস্যা? বসেন। কোন সমস্যা, অসুবিধা? যে বলি আলহামদুলিল্লাহ। এখানে আসেন না, ফজর পর্যন্ত চালাবো আজকে, দেখা যাক। সবাই থাকতে রাজি আছেন তো? সবাই থাকবেন, আমি কিছুক্ষণ পর চলে যাব। জি, খুবই সুন্দর মানুষ আপনারা। তাহলে সৎ কাজের আদেশ আগে, অসৎ কাজের বাধা, এই দুটা কাজ করে আমরা ঈমান আনবো কার উপরে? কার উপরে? তাগুতকে অস্বীকার করে ঈমান আনবো। খুশি হবেন কে? খুশি হবেন কে? আল্লাহ। তাগুতকে লালন করে ঈমান আনার কোনো দাম নাই। অসৎ কাজকে লালন করি, ভালো কাজকে প্রত্যাখ্যান করে ঈমান আনার কোনো মূল্যায়ন, কোনো মূল্য আল্লাহর দরবারে নাই। কারণ যারা মুনাফিক তারা কি করে? মুনাফিকদের কাজ হলো ইয়ামুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ। যারা মুনাফিক তারা সৎ কাজের বাধা দেয়, অসৎ কাজগুলোকে চালু করে দেয়। আর ঈমানদার তো তারাই। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويطيعون الله ورسوله জোরে বলি আল্লাহু আকবার। আসেন দোয়া করি। কি করব? এই যে বুঝি না কিছু, ও ছাত্ররা না, হ্যাঁ, শিক্ষক ওয়ার্নিং দিয়ে দিছে, কোনো কাহিনী নাই, ওরা চলে যাবেই না। ছাত্র তোমরা থাকো, আর কিছু সময় আমরা থাকি। যে তাহলে মুমিনদের কাজ হলো তারা সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের কি করবে? বাধা দেবে, এবং নামাজকে কায়েম করবে। কি কায়েম করবে? নামাজ। আমরা সবাই কি নামাজ পড়ি? সবাই কি নামাজ পড়ি? কয় ওয়াক্ত নামাজ? নামাজ কি আমরা ছেড়ে দেবো কেউ? আল্লাহ তুমি সবাইকে নামাজই বানাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আবু যর গফারি ইসলাম কবুল করলেন। রাসূল বললেন, আবু যর, ইসলাম তো কবুল করলে, মক্কার হাওয়া কিন্তু ভালো না। আবু জেহেলের চতুর্পার্শ্বে লোকজন ছড়িয়ে দেওয়া, যদি ঘূর্ণাক্ষরে কিছু জানে, কিছু যদি বোঝে, তোমাকে কিন্তু মেরে ফেলে দেবে। তুমি তোমার দিন গ্রহণ করার কথা তুমি কাউকে তুমি বলতে চেও না। এই কথা যখন বলেছে, রাসূল যখন বলে দিলেন, হুজুর ঠিক আছে, আমি কাউকে বলবো না, আমি চলে যাব আমার গোত্রের কাছে গিয়ে কালিমার দাওয়াত দেব। এই কথা বলি, টাটকা মুসলিম তো। কি মুসলিম? টাটকা, মানে কেবল ইসলাম কবুল করছেন। মোশান আছে না নাই? এই মোশান নিয়া
কাবার দরজার সামনে দাঁড়াইছেন। কাবার দরজা দেখা মাত্রই আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করলেন, আহারে এত বড় মহাসত্যকে আমি আড়াল করব কেমনে? এত বড় মহাসত্য, এত বড় কালিমা তাইয়্যিবাকে আমি কেমন করে গোপনে রাখবো? না না, আমি উচ্চকিত করে বড় আওয়াজে মক্কাবাসীকে শুনিয়ে দেব, প্রয়োজন আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আল্লাহু আকবার। কি সুন্দর করে তিনি বলে ফেললেন, সবার সামনে বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। সমস্ত লোকগুলো তার সামনে এসে হাজির হয়ে গেল। আবু জেহেল অর্ডার দিয়ে দিল, আবু যর গিফারিকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলা হলো। জমিনে লুটিয়ে পড়েছেন আবু যর গিফারি। কোন মুসলমান সেখানে আসার সাহস পাচ্ছেন না, পরিবেশ নাই। এমন সময় আবু জেহেল নিজেই সামনে দাঁড়ায় বলছে, হে যুবক, তোমাকে যে রক্তাক্ত করে দেওয়া হলো কি কারণে তুমি বুঝতে পেরেছো? তবে তোমার বাড়িটা কোথায় তুমি বলো। বলতেছে, আমার বাড়ি হলো আমি হলাম গেফার গোত্রের মানুষ, আমি গেফার গোত্র থেকে এসেছি, আমি কালিমা গ্রহণ করেছি। আবু জেহেল বলল, খবরদার ও মক্কার কুরাইশরা, এই যুবকের গায়ে তোমরা আঘাত করো না। যদি এই যুবকটা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, যদি মারা যায়, আমাদের বাণিজ্য কাফেলা ওই গেফার গোত্রের পার্শ্ব দিয়ে চলে যায়, আমাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। এই চিন্তা মাথায় নিয়ে আবু যর গিফারি কোনো মতো তাদের দ্বারা জাক্রান্ত হয়েছিলেন, শেষে কোনো মতে প্রাণে বেঁচে গেলেন, বাড়ির দিকে ফিরে গেলেন। অনেকদিন পর রাসূল বললেন, আবু যর, এই কথা আমি তোমাকে মানা করার পরে তুমি কেন ওপেনে বলতে গেছো? আবু যর গিফারি বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আমি কালিমার স্বীকৃতি দিয়া মরতে চেয়েছি, শহীদ হতে চেয়েছি, কিন্তু সত্যকে গোপন করতে চাই নাই। যেরকম সুবহানাল্লাহ, সত্য গোপন করবো আমি, এত বড় মহান সত্যকে আমি আড়াল করতে চাইনি, এই জন্য বলে ফেলেছি ইয়া রাসূলুল্লাহ। বলি আল্লাহু আকবার। এই জন্য মহাসত্যকে আড়াল করার কোনো সুযোগ নাই। আমরা বলেছি আমাদের প্রভু কে, আমাদের রব কে, আমাদের নেতা কে মুহাম্মদ সাল্লাল্লাহু। আমাদের দল কি? আরো জোরে, আমাদের দল কি? আমাদের নেতা কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। সবকিছু আমাদের আছে না নাই? আমাদের সংবিধান কি? আরো জোরে, আমাদের সংবিধান কি? কোরআন। সংবিধান আছে, আমাদের রব আছে, আমাদের নেতা আছে, আমাদের দল আছে। সব কিছু থাকার পরও আরো কিছু আমার দেশে আছে না নাই? গোটা দুনিয়া জুড়ে আছে না নাই? সব তো আল্লাহ দিয়ে দিয়েছেন। আমরা ওই নেতৃত্বের দিকেই যাব যে নেতৃত্ব মানতে বলেছেন স্বয়ং কে? আল্লাহ তাআলা। সেই নেতৃত্ব কি মানবো যে নেতৃত্ব পৃথিবী যতদিন থাকবে সেই নেতৃত্ব ততদিন পর্যন্ত থাকবে। সূর্যোদয় হবে যতদিন, আমার নবীর নেতৃত্ব থাকবে ততদিন। আমরা সেই রাসূলকে মানবো জীবনের এক জায়গায় না সব জায়গায়? আসতে বলবেন না, এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়।